আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তাই বাঙালিদের সাথে খাবার নিয়ে নো কম্প্রোমাইজ। এই জন্যই আমাদের একটা তথাকথিত খাবার যেটা আমাদের সব সময় অল টাইম ফেভারিট, সেটা কি চিংড়ি মাছের মালাইকারি। আমি খুব ইজি প্রসেসে এই মালাইকারি রেসিপিটা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। চলুন একবার দেখা যাক আমি নিজের সাথে কিরকম করে বানিয়েছি। চলুন, এখানে আমি তেলেতে জিরে আর এলাচে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা আমি একসাথে দিয়ে দিয়েছি। অনেক জায়গাতে আলাদা আলাদা করে দেয়, যখন দিতেই একের পর এক হবে তো আবার আলাদা কিসের জন্য। তো একসাথে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আরও এটাকে কষাবো, যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আপনারা ভালো করে এটাকে কষাতে হবে। এখানে বেশি মশলার তো কোনো দরকারই নেই। এরপর আমি এতে নুন দিয়ে দিয়েছি। আর আরেকটা কথা, আমি মশলা পেশার সময় না দুটো কাঁচা লঙ্কা একসাথে পিষে দিয়েছিলাম, একটু যাতে ঝাল মিষ্টি এরকম স্বাদটা যাতে ব্যালেন্স থাকে। এই আমার না আলাদা আলাদা করে এত লং ভিডিও না করার একদম মন করে না। আর সত্যি কথা বলতে আমার কর্তা মশাই যখন খেয়েছিলেন ওনার এত ভালো লেগেছিল, উনি বললেন তোমার যেটা ফার্স্ট টাইম অ্যাটেম্প করেছো তুমি এই রান্নাতে, সেটা বোঝাই যায়নি। তো এইখানে যখন আমাদের পেঁয়াজ এগুলো ভালো করে কষানো হয়ে যাবে, আমি আগের থেকে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। এখানে আমি গলদা চিংড়ি ইউজ করেছি, আপনারা একটু ছোট সাইজের চিংড়িও ইউজ করতে পারেন। এখানে আমি নারকেল দুধের জায়গায় বক্স যেটা বাইরে পাওয়া যায় সেই দুধের ইউজ করেছি। আর এখানে আমি সর্ষে একটু নুন আর লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটাও এখানটার মধ্যে আমি দিয়েছি। এতে না আপনি দেখবেন একটা স্বাদের সুন্দর ব্যালেন্স আসে, আর আপনার এই যে রেসিপি এটা আরও দুগুণ সুস্বাদু হয়ে যায়। এরপর আমি যে নারকেল দুধের প্যাকেটটা ছিল এখানে কিন্তু আমার 1 কিলো চিংড়ি ছিল, এজন্য আমার 1.5 কাপ নারকেল দুধের প্রয়োজন হয়েছে। এটা নারকেল দুধ দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে যতক্ষণ না এখানে একটা ফুটন্ত আপনি বাবলসটা দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটাকে আপনাকে কষিয়ে যেতে হবে। তো এটা যখন গরম হয়ে যাবে, এটা বিশেষ কিছু আর না, শুধুমাত্র একটু মিষ্টি যেটা চিনি, আমরা এটা পুরো প্রসেসটা তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে চিংড়ি মাছ দেওয়ার আগে এটা দিতে হবে, গরম মশলা আর চিনি, ব্যাস। আর কোনো মশলা নেই এই রান্নাতে। এটা বানাতেও যত সোজা, খেতে তার থেকে দুগুণ বেশি টেস্টি। আমার মেয়ে তো বলে দিয়েছে এরপর চিংড়ি এলে মা তুমি সবসময় এই রেসিপিটাই রান্না করবে। অ্যাকচুয়ালি ওরা তো কলকাতার বাইরে বড় হয়েছে, তাই কাকে মালাইকারি বলে কি বলে সেটা জানে না, ওদের জন্য সব কারিই এক। তো যেহেতু স্বাদটা ভালো লেগেছে তাই তাদের আবদার সবসময় যেন এই মালাইকারি রেসিপিটা তৈরি করা হয়। তো আমার মতে যারা মশলা খুব বেশি খেতে ভালোবাসেন না তাদের জন্য মনে হয় এই রেসিপিটা সব থেকে বেটার। তো আমি এখানে আমার রান্না হয়ে গেছে, আমি চিনি আর গরম মশলাটা এখানে দিয়ে দিয়েছি। তো আপনারাও এটা একটা রেসিপিটা এইভাবেই রান্না করে দেখতে পারেন। অ্যাকচুয়ালি আমি এখানে করতে করতে আপনাদের সাথে যেহেতু কথা বলছি, সেইখানে আমি স্টোভেতেই দেখুন এই গরম মশলাটা আমি একটু জলে গুলে রেখেছিলাম। তো অ্যাকচুয়ালি আমি প্যাকেট গরম মশলা ইউজ করেছি। তো ওটাকে একটু জলে গুলে দিলে কি হয়, স্বাদটা না খুব সুন্দর একটা ফ্লেভারটা না মিশে যায়। গুঁড়ো মশলাটা না একটু মুখের মধ্যে পড়লে ঠিক জিনিসটা ভালো লাগে না খেতে। আর যারা মশলা ঘরেই পিষে বানান তাদের তো আলাদা করে কিছু বলারই নেই, সেখানে স্বাদ তো আসবেই। বলে না কষ্টে কেষ্ট মেলে, যত আপনি সুন্দর করে কষ্ট করে বানাবেন স্বাদ অত বাড়বে। যাই হোক, আমার অল্প কষ্টের এই রান্নাতেও স্বাদটা খুব সুন্দর এসেছিল। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি আরও কিছু রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার ভিডিও এবং আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। এছাড়াও আরও অনেক রেসিপিসই আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছি আর আগেও করব। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। ধন্যবাদ।